আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে উটিতে আমাদের দ্বিতীয় দিন, আর এখন সকাল ওই 6:30 মতন বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ডাইনিং এরিয়াটা রয়েছে, এখানে এসে একটু বসেছি। এখান থেকে এত সুন্দর লাগছে চারপাশটা, ভীষণ ঠান্ডা। তবে এই আমার গলা শুনেই বুঝতে পারছেন একবারে শীতে পুরো কাঁপছি। প্রথমে যখন সূর্যটা উঠেছে, তো সামনের যে পাহাড়, ওই যে আমার পিছন দিকে দেখা যাচ্ছে, ওই পাহাড়টার একেবারে চূড়াটাতে অল্প অল্প রোদ ছিল। তারপর সেটা ধীরে ধীরে গোটা ভ্যালিটা জুড়ে বাড়িগুলোর উপরে একদম রোদটা ছড়িয়ে পড়ছে। অসাধারণ ভিউ এখান থেকে। আমাদের যে রুমটা ছিল সেখানেও একটা জানলা রয়েছে, কিন্তু সেখান থেকে ভালো ভিউটা বুঝতে পারিনি জানেন, কারণ ওখানে তো পুরো জানলাটা কুয়াশায় ঢেকে গিয়েছে। আজকে আমাদের টয় ট্রেনের টিকিট রয়েছে, কিন্তু টয় ট্রেন হচ্ছে আমাদের নাম্বার 7 ওয়েটিং লিস্টে। তো যেহেতু আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তাই আগের থেকে তো কিছু টিকিট বুকিং করা হয়নি, কারণ টয় ট্রেনে শুনেছি 2-3 মাস আগে থেকে বুকিং করতে হয়। তো যেহেতু আজকে উইকডেজ, তাই ভাবছি একবার সকাল সকাল গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে যদি কোনো টিকিট কাটা যায় আর কি। আমরা এখন সকলেই তৈরি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি এখান থেকে সোজা টয় ট্রেনের স্টেশনের দিকে। দেখা যাক ওখানে আমরা টিকিট পাই নাকি। তো গাড়ি নিয়েই যাচ্ছি, ওখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখা যাক, এবার যদি টিকিট পাই তাহলে ওখান থেকে টয় ট্রেনে চলে যাব, আর যদি না পাওয়া যায় তাহলে গাড়ি নিয়েই যেতে হবে। চলুন। একটা খাড়াই পাহাড়ি রাস্তা ধরে আমরা নামছি। এই যে রাজা গাড়ি চালাচ্ছে, এদিকে অমিয়দা, এই তো এই গোলটা। ও আচ্ছা ঠিক আছে নাকি, এই যে বাঁ দিকে না কি করছিস? ওই একই রকম দেখতে, তো একই রকম দেখতে। গাড়িতে যেতে যেতে বুঝতে পারিনি জানেন, গাড়ির থেকে যেই মাত্র বেরিয়েছি বাইরেটা এতটা ঠান্ডা, তার উপরে স্টেশন চত্বর, তো মনে হচ্ছে এখানে হাওয়াটা একটু অন্যান্য জায়গার তুলনায় বেশি। কুন্নুর প্ল্যাটফর্ম ডি, কুন্নুর 9:15। খুঁজে খুঁজে রোদের জায়গাটা বসেছে। গরম গরম ইডলি, বড়া গরম। এখানে হচ্ছে কি বললো ওরা, পঙ্গল মানে সুজির হালুয়া। ও ভালোই তো রোদটা তুমি পেয়েছো। না, ওটা ভালো লাগছে। এইটা খুব ভালো খেতে হয়, সেই কলকাতায় একবার কার্ড রাইসের সাথে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এদিকটা দিয়ে আমরা স্টেশনেও বেরোতে পারবো। ভালো, হ্যাঁ অনেক ভিড় আছে তো। একটু ঝাল ঝাল আছে। ভালো লাগছে। চলুন, সকালের জলখাবারও শেষ, আর এদিকে ঘড়িতে 8:57 বাজে। আমাদের 9:15 সময় উটি থেকে কুন্নুরে যাওয়ার টয় ট্রেনটা রয়েছে, তো ওটাই এখন কুন্নুর থেকে উটিতে চলে এসেছে। এবার আমরা সকলে মিলে ট্রেনে চেপে আজকের সারথীর সাথে পৌঁছে যাব কুন্নুর শহরে। যেহেতু একেবারে শেষের মুহূর্তেই আমাদের টিকিট কনফার্ম হয়েছে, তাই আমাদের সকলের একসাথে সিট পড়েনি। এই যে ট্রেনে উঠে ডান দিকে মামনি পুরো একা পড়ে গিয়েছে, আর ওই দিকে আমাদের সিট পড়েছে। তাও ছোট দিদির পিছন দিকে যে কাপল ছিলেন, তারা আমাদের সাথে একটু অ্যাডজাস্ট করে নিয়েছেন, সেই জন্যেই আমরা এখানে বসতে পেরেছি আর কি। ওখানে আই লাভ উটি আছে। এখন তো ট্রেন ছাড়তে আর ওই 2-3 মিনিট মতন বাকি রয়েছে, তো সেই জন্য আমরা ওখানে আর গেলাম না ফটো তুলতে। দরজা বন্ধ হয়ে গিয়েছে, এবার আমাদের ট্রেন স্টার্ট দিয়ে দেবে। রিভু, রিভু আমরা কোথায় যাচ্ছি? আমরা কিসে চেপেছি? টয় ট্রেনে।
আমি জানেন এই প্রথমবার টয় ট্রেনে চাপলাম। সেবারে যখন দার্জিলিং গিয়েছিলাম আমরা তো গাড়ি করেই গিয়েছিলাম, প্রচণ্ড জ্যামে ফেসে গিয়েছিলাম, সেই জন্য আর টয় ট্রেনে চাপা হয়নি। যাক, উটিতে এসে এই টয় ট্রেনে চাপার স্বপ্নটাও পূরণ হয়ে গেল। সত্যি জানেন, যতই টয় ট্রেন এই নীলগিরি পর্বত চিরে ভিতরে ঢুকে যাচ্ছে, ততই যেন মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে রং তুলি নিয়ে প্রত্যেকটা দৃশ্যকে হাতে এঁকে দিয়েছেন। আমরা এই জায়গাটার নাম উটি বললেও তামিলনাড়ুতে কিন্তু এই জায়গাটার নাম উদগমণ্ডলম। এই উটি শব্দটা এসেছে ইংরাজি শব্দ ওটাকামন্ড থেকে, যার অর্থ কুইন অফ দ্য হিলস। মানে এই উটি হচ্ছে কিন্তু পাহাড়ের রানী। আর পাহাড়ের রানীকে দেখে আমাদের রিভূষণাও প্রচণ্ড খুশি, ও নিজের মনেই গান গাইছে। মামনি যখন ব্যাঙ্গালোরে এসেছিল তখন রিভুকে বুলবুল পাখি ময়না দিয়ে এই গানটা শিখিয়ে দিয়েছিল জানেন। এখনও কোথাও গেলে খুব খুশি হলে, কোনো খাবার খেয়ে খুশি হলেই এই গানটা গায়। রিভু টানেল। না, আমরা সারাদিন ট্রেনে ঘুরবো। আমরা কুন্নুর যাব। দারুণ, এইরকম একটা হিল স্টেশন। উটির এই টয় ট্রেন পরিষেবাকে বলা হয় নীলগিরি মাউন্টেন রেলওয়ে। উটির থেকে ছেড়ে প্রথমে লাভডেল, তারপর কেট্টি, তারপর ওয়েলিংটন শহর পেরিয়ে এই ট্রেনটা কুন্নুর পৌঁছয় সবার শেষে। এই যে রুটটা পুরোটাই কিন্তু নীলগিরি পাহাড়ের মধ্যে দিয়ে। আর জানেন, এই রুটটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ হিসাবেও পরিচিত। এই যে আমরা ওয়েলিংটন স্টেশনে পৌঁছে গিয়েছি, এটাও অসাধারণ সুন্দর একটা জায়গা। তবে যেহেতু ওখানে মিলিটারি বেস ক্যাম্প রয়েছে, সেই জন্য ওখানে ফটোশ্যুট করা অ্যালাউ নেই। আমরা ঘুরতে যাওয়ার সময় ওই শহরের মধ্যে দিয়ে ঘুরে এসেছি। আপনারা যদি কখনো উটিতে আসেন তাহলে অবশ্যই ওয়েলিংটন শহরটা ঘুরে দেখতে পারেন। এই যে দেখতে দেখতে 1 ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে কুন্নুর শহরে। কিরকম লাগলো মামনি? ভাষায় বর্ণনা করা না। দারুণ। তোমার? গোটা স্টেশন পুরো ফাঁকা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে একদম ট্রেনের সামনের অংশটা। এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হবে, অমিয়দা ছবি তুলছে। বাহ, পিছনে পাহাড়টা কি সুন্দর। দুজন ড্রাইভার এই ট্রেনটি চালিয়ে নিয়ে যাচ্ছে। সমতলের ড্রাইভার তো, পাহাড়ি ট্রেন একজনে পারবে না, তাই দুজনে চালাচ্ছে এরা। সেই ব্রিটিশ আমলের জায়গাগুলোর মতন লাগছে বলো। হ্যাঁ, বাহ, স্টেশনের বাইরেটাও সুন্দর, ভিতরটাও অসাধারণ। চলো। ভাগ্যিস আমরা শেষমেশ টয় ট্রেনের টিকিটটা পেয়ে গিয়েছিলাম। হয়তো উইকডেজ বলেই পেলাম, না হলে এত তাড়াতাড়ি টয় ট্রেনের টিকিট পাওয়া যায় না। না হলে উটির থেকে কুন্নুরের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, গাড়ি করেও আসা যেত। কিন্তু ওই যে এইটা শুধুমাত্র একটা জায়গায় পৌঁছানোর জার্নি নয় জানেন, কখনো কখনো এরকমও কিছু রাস্তা থাকে যেগুলো মনের মধ্যে গেঁথে যায়। এই উটির থেকে কুন্নুরের রাস্তাটাও খানিকটা সেই রকমই। চলুন, কুন্নুরে পৌঁছেই আমরা সবার প্রথমে চলে এসেছি ইন্ডিয়ান বেকারিতে। এখান থেকে অল্প স্বল্প কিছু খাবার নেব, যাতে রাস্তায় খিদে পেলে আমরা খেতে পারি। আমরা কুন্নুর থেকে আবার উটির দিকেই ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে গোটা শহরটাকে একবার ঘুরে দেখব। এখানে এই যে গোল গোল বিস্কুটগুলো পাওয়া যাচ্ছে, এই যে বিস্কিটটা মামনি খাচ্ছে, এটার নাম ভাকরি। এর আগে কখনো এই বিস্কিটটা খাইনি জানেন, অসাধারণ খেতে। মিথুন,
এখানে সব আমার পছন্দের জিনিসপত্র চারপাশে দেখতে পাচ্ছি, গোটা দোকান জুড়ে। তোমাকে ফোকাসে আনলাম ওই জন্য। এই তো ক্যারেট কেক আছে, প্লাম কেক আছে, ব্রাউন এটা কি গো? এটা হচ্ছে এগ পাফ। আগে অফিস যেতাম, বেকারি থেকে একটা করে এগ পাফ খেয়ে যেতাম। এগ পাফ কি থাকে এর মধ্যে? একটা গোটা ডিম? পাপের মধ্যে মাঝখানে একটা সেদ্ধ ডিম। ও আচ্ছা। আর একটা নতুন জিনিস, এটা তোমার চা নিয়েছি আমি, চাটাকে দেখতে কফির মতন, আর ওটা আমার কফি, কফিটাকে দেখতে চায়ের মতন লাগছে। সত্যি করে খেয়ে দেখো, চাই তো? গরম আছে। यार कुछ नहीं मैडम, यहाँ आपको ये कुन्नूर का बैंक वगैरह इधर रहता है। बैंक आरटीओ ऑफिस, कलेक्ट सेंटर बैंक आरटीओ ऑफिस, कलेक्टर ऑफिस सब इधर है। 7 किलोमीटर पूरा चाय गार्डन है। ये चाय गार्डन मालिक का नेम ओल्ड हिंदी सिनेमा एक्टर मुमताज। अच्छा। अभी का नहीं, ओल्ड वाला है। उनका हस्बैंड नेम मयूर मधवानी है। उनका ओन प्रॉपर्टी 2500 एकड़, सिंगल वन। जो ब्रिटिश आदमी लोग इंडिया से बाहर गए ना, तब ये जमीन उनको दे दिया ओनली 2 रुपीज, 1 एकड़। अभी ये जमीन का रेट है 1 एकड़ 30 करोड़ में चल रहे हैं। इधर ऑल टूरिस्ट को ये कंपनी तरफ में चाय फ्री में देता है। अच्छा। इसके अंदर अभी आए पहले बार? पहले बार। हाँ, ये कंपनी तरफ में ऑल टूरिस्ट को चाय फ्री है। मसाला टी, चॉकलेट टी अभी तक पिया आप लोग? नहीं हाँ, पूरा इधर उनको free हॉट रहता है। चॉकलेट नहीं पिया। हाँ, ये अभी चेन्नई एक्सप्रेस शूटिंग निकल गई मालूम? अच्छा। हम जा रहे कश्मीर से हाँ कन्याकुमारी, हाँ हाँ। वो जगह में आपको रुकेगा, उधर जाके फोटो खींच लो। ओके। इधर ওই দেখো দূরে গাড়িগুলো উঠছে। আমার মনে হয় ওই রাস্তা দিয়ে এলাম। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে এলাম। ওই যে কুয়াশা হয়ে আছে, ওখান দিয়ে মেঘটা যাচ্ছে বেশি বেশি। আমরা প্রথমে কুন্নুরের যে সাইড সিনটায় এসেছি, এখানে চারপাশে চা বাগান, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই একদম চা বাগান। নীলগিরি অঞ্চলের এই চা বাগানগুলো এখানকার আবহাওয়া আর মাটির গুণের জন্যই কিন্তু বিখ্যাত। সারাটা বছর এখানে ঠান্ডা আবহাওয়া তো থাকেই, তাছাড়া জুন জুলাই মাসে কিন্তু এখানে নিয়মিত বৃষ্টি হয়, যেটা চা চাষের জন্য একেবারে পারফেক্ট ওয়েদার। আর সেই জন্যেই নীলগিরির চা সারা ভারতবর্ষ জুড়ে তো বটেই, ভারতবর্ষের বাইরেও কিন্তু খুবই বিখ্যাত। মামানি এখন 2টি পাতা 1টি ফুল চা পাতা তুলছে। একটি কুড়ি, সবুজ বাগান। যতই চা বাগানের ভিতরের দিকে যাচ্ছি, ততই বুঝতে পারছি একেবারে শুটিং করবার জন্য পারফেক্ট একটা জায়গা। দাঁড়ান, একবার গোটা চা বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাই। রাজা আপনাদের জন্য একটা প্যানোরামিক ভিউ রেখেছে, কারণ এই এত সুন্দর চা বাগান, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ, সেটা একটা ফ্রেমে ধরে রাখা সম্ভব নয়। সেই জন্য পুরোটাই ঘুরিয়ে দেখাতে লাগে। দীপু নামছে, দীপুকে ধর। ভালো আসবে। মিথুন এই তো চাইরি কলেজ আছে। এদিকে এবার চা খেতে ভালোবাসে এমন ব্যক্তির মাঝখানে দাঁড়িয়ে আমি চা খেতে বাধা দিচ্ছি। মামনি এখানে ছবি তোলার জন্য সানগ্লাস পরে রেডি হচ্ছে। ওই যে আকাশে, ওই দেখো। হ্যাঁ, কি এগুলো? কি এগুলো ফ্রুটস? ফ্রুটস? হ্যাঁ, ওখানে পাওয়া যায়। তুমি ওখানে ফটো তুলছি, সেখানে। যেখানে ফটো তুলছি সেখানে পাওয়া যায়? হ্যাঁ তুমি অনেকগুলো পেয়েছো। হ্যাঁ। ওয়াও, রাজা ফটোগ্রাফার, ফটো তুলছে মামনির। আমাদের 1 রাউন্ড করে ফটো তোলা হয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে বারবার একটা কথা মনে হচ্ছিল জানেন, শহরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই যে হাতে 1 কাপ চা পাই, তার জন্য এত শান্ত সুন্দর পরিবেশে এই যে চা বাগান কর্মীদের অক্লান্ত পরিশ্রম মিশে থাকে। ওনারা সকালবেলা থেকে দেখে যাচ্ছি একভাবে চা পাতাই কেটে যাচ্ছেন।
পাতা বাইরে পড়ছে না না, ওটার মধ্যেই পড়ছে, পিঠের ঝুড়িটাতে চা পাতা রাখা আছে। এরা ওখানে ভর্তি করছে। হ্যাঁ, এখানে একজন কাটছেন, ওই দিকে গাছের আড়ালে আরেকজন কাটছেন, আর উপরে অনেকগুলোই কাটা হচ্ছে, অনেকজনই আছেন। কি সুন্দর চা বাগানে ঢুকছে মেঘদা, দেখো অপূর্ব। আমরা এই চা বাগানটার মধ্যেই এতক্ষণ ছিলাম, হয়ে গিয়েছে সমস্ত ফটোশ্যুট করা, ভালো করে ঘোরা হয়ে গিয়েছে। ওই যে দূরে আমাদের গাড়ি, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। রাজা পাইন গাছের নিচে দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিজের একটু সেলফি তুলে নিচ্ছে। চা বাগানকে পিছনে রেখে তুমি কি সেলফি তুললে? বাহ, সুন্দর। চলুন, মন ভরে চা বাগানকে দেখে নিয়ে এবার আমরা রওনা দিয়েছি আমাদের পরের ডেস্টিনেশন ডলফিনস নোজ ভিউ পয়েন্টে। রাস্তায় যেতে যেতে এরকম একটা ওয়াটারফল পড়লো। আমাদের গাড়ির চালক দাদা বললেন জুন জুলাই মাসে এখানে নাকি এতটাই বৃষ্টি হয়, এই ওয়াটারফলের জল একেবারে রাস্তা অবধি চলে আসে, তখন এই রাস্তাঘাটগুলো বন্ধ থাকে। আর এখন আমরা আমাদের চোখের সামনে যে পাহাড়টাকে দেখতে পাচ্ছি, এটার নাম স্লিপিং লেডি মাউন্টেন। এখন তো কুয়াশা রয়েছে, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, না হলে ওয়েদার ক্লিয়ার থাকলে দূর থেকে দেখলে মনে হয় কোনো অপরূপ সুন্দরী মহিলা ঘুমিয়ে রয়েছেন। আমরা চলে এসেছি ডলফিনস নোজ ভিউ পয়েন্টে। এই ওয়াটারফলটা দেখুন কি বিশাল। আমরা এদিকের পাহাড়টাতে দাঁড়িয়ে আছি, কিন্তু এত আওয়াজ এদিকে অবধিও পৌঁছে যাচ্ছে। এগুলো সব সাবান। এগুলো ও হ্যাঁ, এই যে সোপ বলে লেখা আছে। ये कितना करके? 3 piece 120 कितना? 3 piece 120 তিনটে 20 টাকা। 3 পিস 20 রুপি। 120। ये देखो सब मसला। हाँ, और फ्रिज मैग्नेट है आपके पास उधर? उधर ज्यादा रेट बोल रहा है 80 रुपीस में 80। नो ना ना, बहुत ज्यादा हो रहा है। बहुत ज्यादा। এই দেখো বড় বড় লঙ্কার বড়া। হ্যাঁ, কখনো খাইনি। চলো ঘুরে আসি। করেছিলাম ও আচ্ছা, ব্যাঙ্গালোরে এই লঙ্কাটা খুব ভালো পাওয়া যায় বলো? লঙ্কা নিয়ে এসে বাড়িতে ভেজে খেলাম। ও এই যে ভিউ পয়েন্টের এই জায়গাটা, যেখান থেকে সমস্ত জায়গাটা দেখতে পাওয়া যায়, এখানটাতে কাজ চলছে। এই যে রাস্তাটাতে পুরোটা কাজ চলছে বলে বন্ধ। ঠিক আছে, আমরা বাইরের দিক থেকেই দেখি। চলো, স্পাইসেস দেখে আমার কান্তারার কথা মনে পড়ছে। কান্তারার নতুন যেটা, ওখানে স্পাইসেস নিয়ে থাকে না, জঙ্গলগুলোতে পাওয়া যায়। ট্রেড করছি হ্যাঁ, 120 मैडम 120 फर्स्ट कॉल লবঙ্গ না ওটা গোলমরিচ। मार्केट में सेकंड क्वालिटी কত বলছে? গ্লাস कितना? ग्लास नहीं ग्राम 100 ग्राम 100 গ্রাম 120 टेस्ट देखो मैडम 100 গ্রাম 120। ঠিক আছে, देखो मैडम मार्केट Long. में सेकंड क्वालिटी मिलता है तड़का मिर्च बहुत स्पाइसी আচ্ছা। दालचीनी टेस्ट देखो नहीं नहीं दालचीनी देखो मैडम ওগুলো কি ওই দিকের ওই যে গুঁড়ো গুঁড়ো স্টোন চিপের মতো? ये वाला क्या है? धूप मैडम पूजा नो मार्केट से का और वो वाला क्या है? अधिमुद्रम आदि मुद्रम। তোরা জানিস না ছেড়ে দে। আচ্ছা, टेस्ट देखो मैडम নেই নেই, देखो मैडम কোনো গাছের মূল বা ছালই হবে মনে হচ্ছে। গাছের দারচিনির মতনই টেস্ট আসছে একটা। কোন রান্নায় দেয় কে জানে এই জিনিসটা? আদি মুদ্রাম। এই যে হার্বাল হেয়ার অয়েল। আমিও দা, এই জায়গাটার নাম কি? আচ্ছা, চেট্টি ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে টেলিস্কোপের মাধ্যমে তুমি দেখতে পাও এই জায়গাটা। দেখো তুমি নিচের দিকে তাকিয়ে যার ওপর দিয়ে যাচ্ছ মামনি,
ভিউ নেওয়ার দেখার জন্য এখানে সুন্দর একটা জায়গা করা আছে। এই সাইডে একটা জায়গা করা আছে, এটা দিয়েও গেলে হয় ফাঁকায় ফাঁকায়। হ্যাঁ এই যে এখান দিয়েও হবে। হ্যাঁ ওই যে দিলসে ছেঁয়ে ছেঁয়ে শুটিং হয়েছিল ওখান দিয়ে। ও এইখানটাতে? এই যে এইটাই। আচ্ছা একটা সিনও আছে তোমার, উপর থেকে দেখাচ্ছে ট্রেনটা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে পুরো ড্রোন ভিউ এর মতন ট্রেনটাকে তোলা যেত যদি একটা টয় ট্রেন আসতো। ওখানে ওরা গেলে ওরা বলবে ওখানে কোনো রাজার বাড়ি রয়েছে সেটা দেখা যায়, বা কিছু একটা মানে একদম ভেতর পর্যন্ত দেখতে পাবি এরকম টাইপ। হ্যাঁ আছে। এখানে পুরো ভ্যালিটা দেখা যায় আর কি। কি দেখছো রিভু, কি দেখতে পাচ্ছ তুমি ঘুরিয়ে ঘুরিয়ে? ওই যে ট্র্যাকটা আছে ওখান থেকে বাহ অনেক কিছু দেখছে পুচকেটা। কুন্নুর থেকে আমরা উটিতে চলে এসেছি। তো উটিতে আমরা তো স্টেশনের বাইরে গাড়ি রেখেই গিয়েছিলাম, তো সেখান থেকে গাড়ি নিয়ে আমরা এসেছি লাঞ্চ করতে। তো যেখানে আমরা আছি এই উটির মধ্যে আল সিক্রেট বলে একটা জায়গা রয়েছে, আমরা আজকে সেখানেই লাঞ্চ করব। চারপাশটা এখান থেকে এত সুন্দর লাগছে। দাদা এদিকে গাড়ি পার্ক করছে, মামনি ওইদিকে ফুলগুলো দেখো কি সুন্দর লম্বা লম্বা। এখানে মনে হয় ক্রিসমাসের সমস্ত জিনিস বা গিফট আইটেম পাওয়া যায়। এখানটা একবার এসে দেখবো, দারুন। এখানে খাবি? এইতে ক্যামেরাটা নিয়ে আসলে তো হয়, এখানে ভালো ভালো ফটো উঠবে। এই জায়গাটাও দারুণ লাগছে অমিয়দা। হ্যাঁ এটা এই যে আল সিক্রেট। অনেক খুঁজে খুঁজে অমিয়দা লাঞ্চের জন্য এই জায়গাটা ঠিক করেছে। সত্যি একেবারে ছবির মতন সুন্দর, দেখুন। ভালো করে পড়ো, পরীক্ষায় আসবে। তোমার কি চাই? তুমি কি খাবে রিভু? one fish and chips, one grilled fish. Plain basmati rice. ওর খিদে পেয়েছে, তোমার কি খিদে পেয়েছে? Your green. বলো কি অর্ডার করলে? বিশাল বড় মেনু। ফিশ অ্যান্ড চিপস হ্যাঁ। বলেছি, হ্যাঁ, এখান থেকে একটা গ্রিল চিকেন ফিশ বলেছি, গ্রিল ফিশ। চিকেন সুপ্রিম ফিলে। খাবারগুলো আসতে একটু সময় লাগলেও ওনারা কিন্তু যত্ন করে প্রত্যেকটা খাবার সাজিয়ে একেবারে একসাথেই টেবিলে দিয়ে গিয়েছেন। এই যে এইটা হচ্ছে চিকেন সুপ্রিম ফিলে, এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, ওদিকে রয়েছে গ্রিলড ফিশ, আর এটা হচ্ছে কোনো গ্রিল ফিশ ইন মাশরুম সস, আর তার সাথে নেওয়া হয়েছে একটু সাদা ভাত আর থাই গ্রিন কারি। আর আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে খিচুড়ি। ছোটি কোনটা ভালো লাগছে? সব কিছু আমার তো মনে হচ্ছে আমি সব বেলায় চেনে সেই খাই। দারুণ খাবার, দারুণ প্রত্যেকটা খাবার দারুণ। ভালো, খুব ভালো। খুব সুন্দর। এই চিকেনটা খেলাম এত সুন্দর খেতে, পুরো পাস্তা তার সাথে চিকেন। খুবই ভালো লাগছে। নেক্সট কোনটা? এমন
এমনকি দিবু অবধি সমস্ত খাবার খেয়ে নিয়েছে। আমরা কিন্তু সমস্ত খাবার শেষ, কারোর প্লেটে কোনো খাবার নেই। খুব কম দিনে এত ফুচকা খাই আমি। চিজ কেক, ব্লুবেরি চিজ কেক। It's okay. It's okay. You will eat this side, okay? That side, jol is there. ওগুলো দিয়ে দাও তো। দারুণ জায়গাটা, খুব সুন্দর, খুব ভালো খাবার, খুব ভালো অ্যাম্বিয়েন্স, সব মিলিয়ে দারুণ লাগলো। দারুণ দারুণ। আজকের দিনটাও দারুণ ভাবে কাটলো। দিবু চলে এসো, ও একটু খেলার জায়গা পেয়ে গিয়েছে এখানটাতে, ভীষণ। এটা কি রিভু? এটা কি ক্রিসমাস ট্রি? ও মাই গড, ফুলগুলো কি সুন্দর, দারুণ। এখানে আবার দেখো, মা মেরি হ্যাঁ ক্রিসমাসের জন্য সাজানো আছে এরকম সুন্দর করে, ঝুলন সাজানো হচ্ছে ক্রিসমাস। জায়গাটাও চুজ করা হয়েছে ভীষণ সুন্দর, চারপাশটা পুরো ফুল দিয়ে ঢাকা, তার মাঝখানে ছোট্ট আমাদের ওখানে 25শে ডিসেম্বর এরকম হ্যাঁ, প্রচুর সাজানো হয়। চার্চের ওখানে, চার্চ চার্চ স্কুলে যাই যখন। হ্যাঁ। এখন 7:30 বাজে, শেষ এবার। চলো যা যাক এবার। চলো এবার বাড়ির পথে। আর খেলা না, অনেক বাচ্চারা খুব পছন্দ হয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।